প্রিয় নবীর এই দুনিয়াতে শুভাগমন, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, ঠিক কিনা? আমরা কোন নবী রাসূলের জন্মদিন পালন করি না, আমরা প্রিয় নবীর আগমনের শুকরিয়া আদায় করি। যারা না বুঝে করে তাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে বলে আজকে মদের খুশির দিন, ঘরে 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 খুশির দিন, আজকে নবীর জন্মদিন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্লোগান কি কোনো সুন্নি দিতে পারে? হয়তো না বুঝে দেয়, না বুঝে দিলে তারা তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। আর বুঝে শুনে যদি এই ধরনের স্লোগান কেউ দিয়ে থাকে, তাহলে সে প্রিয় নবীর উম্মত নয়, সেই শয়তানের প্রভাবে পরছনায় পড়েছে, ঠিক না ভাইরা? আমরা কোন নবীর জন্মদিন পালন করি না, প্রিয় নবীর দুনিয়াতে শুভাগমনের শুকরিয়া আদায় করি। এই জন্যই আমরা সুন্নি মানে জন্মদিন পালনের সুন্নি নয়, সুন্নি মানে হলো প্রিয় নবীর আগমনের শুকরিয়া আদায়ের সুন্নি। যেমন তেমন কর্ম করবেন, দাবি করবেন, সুন্নি হবে না। সুন্নি দাবি করার বিষয় নয়, চৌধুরী তালুকদার আর ভুইয়ার মতো উপাধির বিষয় নয়। সুন্নি এটা দায়িত্বের বিষয়, সুন্নি এটা প্রেমের বিষয়। যার প্রেম প্রিয় নবীর প্রতি শতভাগ থাকবে না, প্রিয় নবীর শানে আদববান হবে না, ভদ্র সুন্দর নম্র মহান শব্দ শানের সালতে ব্যবহার করতে পারবে না, সে সুন্নি হতে পারবে না। দাবি করা ভিন্ন বিষয়। ফেরাউন দাবি করেছিল আমিও আল্লাহর বান্দা, অর্থাৎ আমিও মুমিন। ফেরাউন দাবি করেছিল শেষ সময় আমিও ইমানদার হয়েছি। আল্লাহ বলেন না, তোর ইমান কবুল হবে না। মৃত্যু যখন তোর সন্নিকটে আসছে, ধ্বংস যখন অনিবার্য হয়ে গেছে, তুই ফেরাউন এখন মুমিন দাবি করলে সেটা কবুল হবে না। যতক্ষণ তোর চেতন ছিল, যতক্ষণ সুযোগ ছিল, একটার পর একটা তোকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুই ইমানদার হোস নাই। আমার নবীর বিরুদ্ধে তোর আচরণ ছিল, তাই তোর ইমান কবুল হবে না। ইমান দাবি করার বিষয় নয়, আল্লাহ কবুল করলে মুমিন হবে, না হলে মুমিন হবে না। অনেকে দাবি করে, দাবি করতে পারেন, দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ রসুল যদি কবুল না করে, দুনিয়া আখিরাতে মকবুল হব, প্রিয় হব, মুক্তি হব? সেজন্য দাবি করা একটা বিষয়, আর প্রকৃত সুন্নি হওয়া আর একটা বিষয়। প্রকৃত সুন্নি হতে হলে সুন্নিয়তের মূল, ইসলামের মূল, দ্বীনের মূল, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র, যেখান থেকে ঈমান আকীদা এসেছে, সেই প্রাণাধিক প্রিয় নবীর শানে সর্বোচ্চ মহান শব্দ আমাদেরকে প্রয়োগ করতে হবে, ঠিক না? যেমন তেমন শব্দ প্রয়োগ করা যাবে। অনেকে শানে রিসালাতে জন্ম বলে, অনেকে শানে রিসালাতে মৃত্যু বলে। সাবধান, জন্ম মৃত্যু শব্দগুলো আমাদের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, কিন্তু প্রিয় নবীর শানে এই শব্দগুলো আসবে না। নাকি আসবে? প্রিয় নবীর হায়াত 63 বছরের উপর নয়। প্রিয় নবী 63 বছরের নবী নন। প্রিয় নবী আউয়াল আখির জাহির বাতিন, যা দেখা যায় যা দেখা যায় না, কুল কায়নাত সৃষ্টি জগতের জন্য নবী। এক জগতের জন্য নয়, কেবল এই পৃথিবীর জন্য নয়, আরশ কুরসি লৌহ কলম সব কিছুর জন্য প্রিয় নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এই সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? তাহলে আমরা প্রিয় নবীর আগমনে কি জন্মদিন পালন করি না শুকরিয়া আদায় করি? আরো জোরে বলেন, কি আদায় করি?